সম্প্রতি চীন ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করেছে এবং সেই অনুযায়ী ২৭টি স্থানের নতুন নামকরণ করেছে। এই ঘটনা ভারতের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নেবে? শুধু তাই নয়, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তখন চীনের এই আগ্রাসী মনোভাব কি আরেকটি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং বিস্তারিত আলোচনা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত সপ্তাহে ভারতের পশ্চিম সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে উত্তেজনার একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে মনে হচ্ছে। তবে এই শান্তির রেশ কাটতে না কাটতেই পূর্ব সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে। এর মূল কারণ হলো চীনের সাম্প্রতিক একটি পদক্ষেপ। চীন আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দাবি করছে এবং এর সমর্থনে সেখানে ২৭টি স্থানের নতুন চীনা ও তিব্বতী নাম দিয়েছে। বেইজিং বলছে অরুণাচল প্রদেশকে তারা দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে। এটি আসলে চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এই যুক্তির ভিত্তিতে চীন মনে করে যে তাদের নিজস্ব ভূখণ্ডের ভেতরের স্থানগুলোর নাম পরিবর্তন বা নির্ধারণ করার অধিকার সম্পূর্ণভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন সরকারের সার্বভৌমত্বের অংশ। অন্য কোনো দেশের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই। সম্প্রতি চীনা সরকারের পিপলস অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ভারতের অরুণাচল প্রদেশকে তাদের নিজস্ব মানচিত্রে জাংনান অথবা সাউদার্ন তিব্বত নামে উল্লেখ করেছে। শুধু তাই নয়, মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশের ভিতরে অবস্থিত ২৭টি স্থানের নতুন চীনা এবং তিব্বতী নাম প্রকাশ করেছে। এই নামকরণকৃত স্থানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য, যার মধ্যে ১৫টি পর্বত, ৫টি আবাসিক এলাকা, যার মধ্যে রয়েছে গ্রাম বা ছোট শহর, ৪টি পাহাড়ি গিরিপথ, ২টি পাহাড়ের মধ্যে সংকীর্ণ পথ, ২টি নদী এবং একটি হ্রদ উল্লেখযোগ্য। চীন এর আগেও বিভিন্ন সময়ে অরুণাচল প্রদেশের কিছু স্থানের নাম পরিবর্তন করেছিল, তবে এবারের বিষয়টি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। এর প্রধান কারণ হলো এবার একসঙ্গে বিপুল সংখ্যক স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্লেষকদের মতে চীন সম্ভবত ইচ্ছাকৃতভাবে এই সময়টি বেছে নিয়েছে যখন ভারতের পশ্চিম সীমান্তে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। এর মাধ্যমে বেইজিং সম্ভবত নয়াদিল্লিকে একটি সূক্ষ্ম বার্তা দিতে চাইছে। সেই বার্তাটি হলো ভারতের পূর্ব এবং উত্তর সীমান্তে এখনও কৌশলগত চ্যালেঞ্জ বিদ্যমান, কারণ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখনও সম্পূর্ণরূপে সমাধান হয়নি। এই পদক্ষেপের মাধ্যমে চীন প্রকারান্তরে ভারতকে মনে করিয়ে দিতে চাইছে যে সীমান্ত নিয়ে তাদের দাবি এবং অবস্থান এখনও দৃঢ় রয়েছে এবং তারা এই অঞ্চলের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখতে বদ্ধপরিকর। এই ঘটনাটি ভারত ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধানের পথে একটি নতুন বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত আর চীনের মধ্যে যে বর্ডার নিয়ে ঝামেলা আছে সেটা মেটানোর জন্য দুই দেশের প্রতিনিধি ২০০৩ সালে একসাথে বসে আলোচনা শুরু করেছিলেন। দীর্ঘ ২ বছর ধরে আলোচনা করার পর ২০০৫ সালে তারা একটা কাঠামো তৈরি করেছিলেন, যার মাধ্যমে ভবিষ্যতে বর্ডার নিয়ে যা কিছু সমস্যা আছে সেটা সমাধান করা যাবে। এটাকে বলা হয় সীমান্ত বিরোধ নিষ্পত্তির রাজনৈতিক কাঠামো ও দিক নির্দেশনা। এদিকে ২০২৪ সালের এপ্রিল মাসে চীন আরেকটি পদক্ষেপ নিয়েছিল, যা ভারত ও চীনের মধ্যকার সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। সে সময় চীনের পক্ষ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি থাকা বিভিন্ন স্থানের ৩০টি নতুন নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এটি ছিল চীনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নতুন নামকরণ করার চতুর্থ তালিকা। তবে বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হলো ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত স্থানগুলোর নাম পরিবর্তনের এই চেষ্টা কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসেই প্রথম ঘটেনি। এর আগেও বিভিন্ন সময়ে চীন একই ধরনের পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে চীন বারবার অরুণাচল প্রদেশের ওপর তাদের দাবি জানানোর চেষ্টা করেছে এবং আন্তর্জাতিক মহলে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে তারা এই অঞ্চলটিকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে। এই ধরনের নামকরণগুলো প্রায়শই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে এবং এর মাধ্যমে চীন কৌশলগতভাবে অরুণাচল প্রদেশে তাদের ঐতিহাসিক বা সাংস্কৃতিক সংযোগ স্থাপন করতে চায়। ভারত বরাবরই চীনের এই ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এসেছে এবং অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দৃঢ়ভাবে উল্লেখ করেছে।
চীনের এই ধারাবাহিক নামকরণ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান অবিশ্বাস্য ও উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তারও আগে 2017 সালে চীন অরুণাচল প্রদেশের 6টি স্থানের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশের মাধ্যমে চীন প্রথমবার আনুষ্ঠানিকভাবে অরুণাচলের অভ্যন্তরীণ স্থানগুলোর নতুন নামকরণ করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে। এরপর 2021 সালে চীন আরও 15টি স্থানের একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করে। প্রথম তালিকার তুলনায় এই তালিকায় অধিক সংখ্যক স্থানের নাম অন্তর্ভুক্ত ছিল, যা ইঙ্গিত দেয় যে চীন এই বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে এবং তাদের দাবি আরও জোরালোভাবে পেশ করতে চাইছে। এর ধারাবাহিকতায় 2023 সালে চীন আরও 11টি স্থানের আরেকটি তালিকা প্রকাশ করে। এটি ছিল তৃতীয় দফায় অরুণাচলের ভেতরের স্থানগুলোর নতুন নামকরণ। প্রতিটি নতুন তালিকা প্রকাশের সঙ্গেই ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং চীনের এই পদক্ষেপকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। এভাবে 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত চীন মোট 4টি এলাকায় অরুণাচল প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নতুন নামকরণ করেছে। এই পদক্ষেপগুলো স্পষ্টতই অরুণাচল প্রদেশের উপর চীনের সার্বভৌমত্বের দাবির একটি অংশ এবং এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অঞ্চলের উপর তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। তবে ভারত বরাবরই চীনের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে। এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিউ দিল্লিতে বলেন, আমরা লক্ষ্য করেছি চীন বারবার অরুণাচল প্রদেশের জায়গাগুলোর নামকরণ করে একতরফাভাবে নিজের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের নীতিগত অবস্থানের আলোকে আমরা এমন সব প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। ভারতের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করে বলা হয়েছে যে চীন অবৈধভাবে ভারতের প্রায় 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। এই বিশাল ভূখণ্ডটি আকসাই চীন নামে পরিচিত এবং এটি ভারতের পূর্ব লাদাখ অঞ্চলের সীমান্তে অবস্থিত। এটি চীনের জিনজিয়াং প্রদেশকে তিব্বতের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক পথের অংশ। ভারত এই অঞ্চলটিকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানে এবং চীনের এই দখলকে অবৈধ অনুপ্রবেশ হিসেবে গণ্য করে। 1963 সালে পাকিস্তান চীনের কাছে ভারতের শাক-শগাম উপত্যকার প্রায় 5,180 বর্গ কিলোমিটার জমি হস্তান্তর করে দেয়। ভারত এই হস্তান্তরকে অবৈধ বলে মনে করে, কারণ তাদের দাবি অনুযায়ী পাকিস্তান এই ভূখণ্ডের উপর কোনো সার্বভৌম অধিকার রাখত না। অন্যদিকে বেইজিং ভারতের দাবির বিপরীতে তাদের নিজস্ব বক্তব্য পেশ করে। চীনের মূল দাবি হল ভারতের অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা তাদের ভূখণ্ডের অংশ। চীন এই অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে এবং ঐতিহাসিকভাবে এই অঞ্চলের উপর তাদের অধিকার রয়েছে বলে মনে করে। অরুণাচল প্রদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং এর একটি বিশাল অংশ চীন নিজেদের দাবি করায় দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। এছাড়াও চীন ভারতের আরও দুটি রাজ্য হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও প্রায় 2,000 বর্গ কিলোমিটার জমি তাদের অংশ বলে দাবি করে। এই অপেক্ষাকৃত ছোট আকারের দাবিগুলিও সীমান্ত বিরোধের সামগ্রিক চিত্রটিকে আরও জটিল করে তোলে এবং বিভিন্ন পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে একটি অতিরিক্ত মাত্রা যোগ করে। এই পরস্পর বিরোধী দাবি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ভারত ও চীনের মধ্যে একটি দীর্ঘস্থায়ী অবিশ্বাসের জন্ম দিয়েছে এবং সীমান্ত সমস্যার সমাধানকে একটি কঠিন প্রক্রিয়া করে তুলেছে।